এক আল্লাহ তাআলার ইবাদত করো। তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো কিংবা আহ জিদিয়া জিজিয়া দাও। জি সরি, জিজিয়া দাও। আর আমাদের নবী আমাদের রবের পক্ষ হতে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মধ্য হতে যে নিহত হবে সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে যা কখনো দেখা যায়নি। আর আমাদের মধ্য হতে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে। হ্যাঁ। আচ্ছা, এই তোমাদের গর্দানের মালিক হবে মানে তোমাদেরকে দাস বানায়া আমরা মালিক হব। এইটা বোঝানো হয়। গর্দানের মালিক বলতে এটা বোঝানো হয়। তো এইখানে আমরা দেখলাম যে মুহাম্মদের যে অনুসারী যে মুগিরা ইবনে শুবা এরা ছিল অতিশয় আ ক্ষুধার জ্বালায় তারা চামড়া এবং খেজুর গুটি চুষত। তার মানে তারা একেবারে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল। তারা নিজেরাই বলতেছে হ্যাঁ। যে তারা এত পরিমাণে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল, তাদের ভিতরে কোনো জ্ঞান বিজ্ঞান শিক্ষা-দীক্ষা এগুলা কিছুই তাদের ছিল না। তা মানে মুহাম্মদের অনুসারীরা ছিল এই অবস্থা। তাহলে এই মুহাম্মদের ওই ধরনের মানে অশিক্ষিত মূর্খ গোয়ার সাহাবীদেরকে মুহাম্মদ যদি বলে যে এই মানে অমুকে ফেরেশতা, তাহলে এটা বিশ্বাস করাটা তো সাহাবীদের জন্য খুবই নরমাল একটা ব্যাপার। এটার ভিতরে তো আমি অস্বাভাবিক কিছু দেখছি না। তাদের হুজুরে কইছে, এটা তো বাংলাদেশের একটা ওয়াজকারী এই যে কিছুদিন আগে মুফতি ইব্রাহিম ওয়াজ করতেছিল যে সে নাকি প্লেনে কইরা সৌদি আরব গেছে তখন নাকি হাজার, হাজার জিন নাকি তার সাথে দেখা করতে আসছে। সামনে হাজার, হাজার দর্শক বইসা আছে এবং সবাই সেটা বিশ্বাস করতেছে। মুফতি ইব্রাহিমের কথায় যদি এরকমের লাখ, লাখ মানুষ বিশ্বাস করে, মুহাম্মদের কথা এটা বিশ্বাস করবে না কেন? আশ্চর্য আমি তো বুঝলাম না। বলেন এবার। বেসিক্যালি যে কথা সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি আমি একটু ধর্মপ্রিয় মানুষ ছিলাম আর কি, বুঝতে পারলেন? তো সেখান থেকে আমি মুখে দাড়ি টাড়ি ছিল অনেক। তো 5 থেকে 10 বছর মতো ধর্ম পালন করতাম। তো ইসলামের যে সুন্দর সুন্দর দিকগুলো দেখে, হ্যাঁ, তো পরপর যখন ইসলামটাকে আস্তে আস্তে ঘাটা শুরু করি, তারপরে এইসব দিকগুলো সামনে আসার পরে এখন অবশ্য দাড়ি নেই, রাখিনি। আর মানে কোনো রকমের নামাজটা আর কি পড়ি, বুঝতে পারলেন, তবু সন্দেহের সঙ্গে। তো কিছু কিছু প্রশ্নে আপনার ওই অ্যান্সার আর কি, তার জন্য এই সমস্যাগুলো হয়। তো ওই ওই ক্ষেত্রে আমি ওই হাদিসটা বললাম যে জিব্রাইলকে কেউ দেখেছে কিনা, তখন তিনি আমাকে শোনালেন হ্যাঁ হাদিসে জিব্রিল আছে, জিব্রিল আছে। এই জিব্রাইলকে আয়েশাও দেখেছে। আয়েশার হাদিসটা আমি বের করে দেখাচ্ছি। আয়েশাও দেখেছে বলে সেই হাদিসটা নিয়ে আমরা আলোচনা করব ভাই। আপনি একটু বলতে থাকেন তারপর আমি বের করছি ওইটা। আ ভাই বলেন। আ শাহিদ ভাই বলেন। আমি ওই হ্যাঁ হাদিসটা বলুন। বের করছি। আপনি বলতে থাকেন না। আমি এই আয়েশা যে ইসাকে দেখেছিল মানে হাসান বিন সাবিত